নমস্কার বন্ধুরা, সম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, পুরী যায়নি এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া সত্যিই খুব দুষ্কর। তীর্থযাত্রী এবং ভ্রমণার্থী দুয়ের কাছেই পুরী খুবই আকর্ষণীয় একটি স্থান। পুরী মানেই প্রভু জগন্নাথ দেবের মন্দির, প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ আর সুন্দর সমুদ্র সৈকত দেখতে কার না ভালো লাগে। আর সেই সঙ্গে রয়েছে পুরীর খাজা এবং স্বর্গদ্বারে বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটা, সব কিছু মিলিয়ে একটা মজার ব্যাপার। বন্ধুরা, এর আগেও আমি একবার পুরীতে গিয়েছিলাম, তবে সেটা লকডাউনের আগে। ভীষণ মজা হয়েছিল। আর লকডাউনের পরে পরে তো আর আমাদের কোথাও যাওয়া হয়ে ওঠেনি, তাই সবাই মিলে আমরা ঠিক করলাম আবার একবার আমরা পুরীতে বেড়াতে যাব। বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে পুরী যাত্রার সমগ্র ভিডিওটি কয়েকটি পার্টে দেখাবো। একসাথে সমগ্র ভিডিও দেখালে ভিডিওটি লেন্দি হয়ে যাবে, তাই বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন বিকেল 4টে, আমাদের বাস এসে গেছে পুরী যাত্রার জন্য। আমরা সবাই বাসে উঠে যাব, যেতে যেতে যা কিছু হবে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা চলে এসেছি কোলাঘাটে, আমাদের বাস দাঁড়িয়ে আছে। এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, আর একটু বিশ্রামও নেব আমরা। তারপর আবার আমরা বাসের মধ্যে উঠে যাব। এখানে একটি ধাবাতে আমরা উঠে খাওয়া দাওয়ার সব কিছু আয়োজন হচ্ছে, এখানেই খাওয়া দাওয়া হবে। তারপর আবার আমরা বাসে উঠে যাব। সবাই কিন্তু ভিতরে গিয়ে ইতিমধ্যেই বিশ্রাম নিচ্ছে, আমিও যাচ্ছি ওখানে, আর সেটা আপনাদেরকেও দেখাচ্ছি। আমি এখন ভিতরে ঢুকছি, আর ভিতরে সবাইয়ের কেমন বসার জায়গা প্লাস সেই সঙ্গে কতটা এনজয় করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সামনে আমি একটা স্টল আপনাদের দেখাচ্ছি, এখানে বিভিন্ন রকম খাবার রয়েছে, তবে এগুলো কিন্তু সব কিনে খেতে হবে। এখানে কিন্তু কোনো কিছুই বিনা পয়সায় পাওয়া যায় না। সব রকমের খাবার যেটা আপনি চাইবেন সব কিছুই এখানে পেয়ে যাবেন। আর এইদিকে সবাই বিশ্রাম নিচ্ছে। এখানে শুধু যে আমাদের লোকজন তা নয়, আরও বিভিন্ন গাড়ি এসে সেই সব গাড়ির লোকজনও এখানে রয়েছে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কয়েকজনের পরিচয় করিয়ে দেব। এটা আমার অনলি ওয়ান একমাত্র ননদিনী, আর এইদিকে রয়েছে আমার অনলি ওয়ান নন্দাই। উনি কিন্তু একদমই ক্যামেরার সামনে আসতে চান না, আজকে কী ভাগ্যে এসে গেছেন দেখতেই পাচ্ছেন। আর এটা আমাদের ছোট্ট ভাগ্নি, ও কিন্তু প্রথম থেকেই সবচেয়ে বেশি এনজয় করছে, বাসে ওঠা থেকেই লাফালাফি, হাসাহাসি, নাচানাচি সব কিছুই করছে। এবার আমি আপনাদের সাথে একজনের পরিচয় করিয়ে দেবো, যার জন্য আমার পুরীতে আসা। তিনি হলেন আমার মা। মায়ের জন্যই অ্যাকচুয়ালি আমার পুরীতে যাওয়া আবার। আর এটা আমাদের একটা যা, উনি কিন্তু যে ভিডিওটা হচ্ছে এবার বুঝতে পেরেছে, ওই জন্য আপনাদের একটু টাটা করে দিল। আরও একজন যা বসে আছে আমাদের, উনিও আমাদের সিনিয়র, দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো, খুব কিউট। এবার আমরা চলে যাচ্ছি রান্নার জায়গায়। বন্ধুরা, এখানে রান্না বান্না হচ্ছে, আর সায়ন সামনে দাঁড়িয়ে আছে, ক্যামেরাটা দেখলেই ভয় পালাবে। হ্যাঁ দেখুন, সরে যাচ্ছে। যাই হোক, ভিতরে যারা আমাদের রান্নাবান্নার ব্যবস্থা করছেন, খাওয়া দাওয়া হবে যেহেতু। বন্ধুরা, এখানে আমরা ডিনার সেরে আবার বাসে উঠে যাব। সারা জার্নিংয়ের পর আমরা সকালবেলা নামবো কোণারকে সূর্য মন্দির, আর সেখানে স্টে করব প্লাস টিফিন। তারপরে আবার আমরা বাসের মধ্যে উঠে যাব পুরীতে যাওয়ার। সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ মজা লাগছে। এবার আমি পরিচয় করে দেবো আমার ননদের বড় মেয়েটা, খুবই মিষ্টি, দেখতেই পাচ্ছেন, হালকা হাসিতে ভীষণ ভালো লাগে ওকে। আর এটা তো ছোট, এর আগে পরিচয় হয়েছে। আর এটা আমার বেবি তুতাই, যদি ওর ভালো নাম রাজশ্রী, ওকে আমরা তুতাই বলেই ডাকি। আর রয়েছে এটা আমার মেজো ভাগ্নি, ভীষণ কিউট, খুব সুন্দর কথা বলে। এখানে খাওয়া দাওয়া আর দেখালাম না। পরের দিন সকালবেলা চলে এসেছি কোণার্কের সূর্য মন্দির, ভীষণ টায়ার্ড লাগছে। বন্ধুরা, পুরী ভ্রমণের সাইট সিনের সবথেকে উল্লেখযোগ্য গন্তব্য হলো এই কোণার্কের সূর্য মন্দির। না, সূর্য মন্দির তা নয়, এই মন্দির হলো প্রাচীন ভারতের সভ্যতার, সংস্কৃতি ও সমাজবিজ্ঞান সব কিছুরই আয়না। বিশেষজ্ঞদের মতে এই দেয়াল কিন্তু কথা বলে তার অপূর্ব শিল্পরীতির মাধ্যমে। এখানে সব কিছু দেখে নিয়ে আর এবার চলে যাব একেবারে পুরীর হোটেলে, যেখানে আমরা সবাই উঠেছি, নাইক প্যালেস। বন্ধুরা, এখানে আপনারা কম দামি কিংবা বেশি দামি যে কোনো হোটেল যেমন চাইবেন তেমনই পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধা হবে না। তাই আমরা এখানে চলে এসেছি আমাদের হোটেলে। এখানে আমরা বিশ্রাম নেব। এখন একটু বিশ্রাম নেওয়ার পর অবশ্যই আমরা আজকে স্নান করতে যাব সমুদ্রে, কারণ আসা সমুদ্রে স্নান করাটা সবচেয়ে আনন্দের, খুব মজা লাগে। তাই আমরা চলে যাব এখন পুরীর সমুদ্রে স্নান করতে। আমরা এখন সিঁড়ি থেকে নামছি, দেখতেই পাচ্ছেন, সঙ্গে আমার মা রয়ে। আমার একটু চোট লেগেছিলো, তাই আমার হাঁটতে তো ভীষণ অসুবিধা হচ্ছিল, তাতেও কিন্তু আনন্দ কিন্তু কম হয়েছে এমনটা নয়। বন্ধুরা, আমরা এখন স্নান করতে যাচ্ছি সমুদ্রে, আর যেতে যেতে যা কিছু হবে দেখাচ্ছি। পরের দিন সকালবেলা প্রভু জগন্নাথ দেবের দর্শন করে আমরা টিফিন করার পর বেরিয়ে পড়লাম সমুদ্র স্নানে।
দেখতেই পাচ্ছেন কি অপূর্ব দৃশ্য, কত দূর থেকে ঢেউ, ভীষণ তো মজা হচ্ছে। আর আমি এখানে জুতো পরে এসেছিলাম, কারণ স্নান করার পর যখন আমরা হেঁটে যাব বালি এতটাই গরম হয়ে যায় যে একদমই পা ফেলা যায় না। এখন আমার বেবি আর আমি এসেছি সমুদ্রে স্নান করব। ওর তো ভীষণ মজা হচ্ছে, কারণ সমুদ্রে স্নান করা ওর এই ফার্স্ট টাইম, তাই ও ভীষণ এক্সাইটেড সমুদ্রে স্নান করার জন্য। বুঝতেই তো পারছেন খুব মজা পাচ্ছে। তবে ওকে তো বেশি জল মাখানো যাবে না, কারণ প্রথমে ওকে অল্প একটু জল মাখিয়ে তুলে দেবো, তারপর আমরা একটু বেশি বেশি জল মাখবো, আর শেষে একটু বেশি মাখিয়ে ওকে একেবারে তুলে দেবো। এখন অল্প একটু জল মাখছে বন্ধুরা, কিন্তু ওকে আমি তুলেই দেবো, কারণ আমরা এখন জল মাখবো বেশি করে। ওকে একটু জল মাখিয়ে আমি আবার উপরে তুলে দেবো, কারণ ওকে বেশিক্ষণ একদমই আমি জল মাখাবো না। এখন একটু মজা করছে, কিন্তু একটু পরেই তুলে দেবো, দিয়ে আমরা একটু বেশিক্ষণ জল মাখবো, তারপর ওকে আমরা আবার ফিরে সমুদ্রে নামাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঢেউ আসছে আর চলে যাচ্ছে, কি মজা লাগছে কি বলবো, মানে এতটাই ভালো লাগছে, এবার জাস্ট বলে বোঝানো যাচ্ছে না। এখন আমি তুতাইকে তুলে দিচ্ছি উপরে, আর দেখতেই পাচ্ছেন সামনে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু মানে আপনার যে কোনো ছবি ওরা তুলে দেবে। আমরাও অনেক ছবি তুলেছি, সেটা পরেও অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারিদিকে কীরকম ছাতা লাগানো রয়েছে, আর এই ছাতার মধ্যে কিন্তু অনেকেই বসে রয়েছে। অনেকেই এসছেন যারা স্নান করতে চান কিন্তু করা দেখতে চান, তারা ওই ছাতার মধ্যেই বসে রয়েছে। আর আমি এখানে এসেছি, আমার সঙ্গে রয়েছে আমার এক সঙ্গী সুজাতা। আমরা আজকের একসঙ্গে এই সমুদ্রের জলে খুব মজা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলটা যখন আসছে এতটাই ভালো লাগছে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা একজন বারবার ধরাধরি করে বারবার জলের মধ্যে নামছি আর উঠছি। আর এই এসছে আমার মানে খুব কাছের, এরা কিন্তু সব আমাদের জানাশোনা, আমাদের সঙ্গেই গিয়েছে। বন্ধুরা লক্ষ্মী আসছে আপনাদেরকে টাটা করতে, টাটা করে দিয়ে চলে গেল। ওরাও ভীষণ মজা করছে এখানে, সবাই মানে ইচ্ছা মতো। এটা লক্ষ্মী মা, আমরা তো সবাই খুব মজা করবো, আমাদের যা হয় আমরা সবাই মিলে। লক্ষ্মী মাও টাটা করছে, প্রথমে বুঝতে পারেনি, পরে বুঝতে পেরেছে। যাই হোক, আমরা আজকে খুব মজা করছি এখানে, বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন আশেপাশে যারাই রয়েছে সব আমাদেরই লোক। এবার সকলের সাথে তো আর পরিচয় করিয়ে দেওয়া সম্ভব হয় না, কিছু কিছু যারা খুব কাছে গেছে তাদের সাথেই পরিচয় হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ আবার গল্প করছে, কেউ আবার গামছাটা ভালো করে সেঁটে নিচ্ছে। আর এই যে উটটা দেখতে পাচ্ছেন যাচ্ছে, এই উটের পিঠে কিন্তু আপনারা ইচ্ছা মতো চড়তে পারেন, তবে কিন্তু এই উটের পিঠে চড়তে গেলে আপনাকে অবশ্যই 100 টাকা ফিস দিতে হবে, তারপর ওঠা যাবে। অনেকে স্নান করা হয়ে যাচ্ছে, তারা তো উঠেই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন মানে একদম ভোর থেকে সবাই স্নান করছে। আমি তো একটু ছুটেই গেলাম মাঝখানে, বেশ ভালো লাগছে, কারণ এর আগে একটা দূরে গিয়েছিলাম আমরা দুজনে, কিন্তু এবারে যেহেতু আমার হাজব্যান্ড এখনও নামেনি, তাই আমি এখন আমার সঙ্গী সাথী যারা ছিল তাদের সাথেই একটু এনজয় করছি। খুব মজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন কেউ যাচ্ছে, কেউ কাউকে তুলছে টেনে, আবার কেউ নতুন যাচ্ছে, সবে নামছে। মানে সঙ্গীদের হাত ধরে নামতে তো বেশ ভালো লাগে সমুদ্রে। বন্ধুরা এই ঢেউটা এত সুন্দরভাবে আসছে, দেখে তো একদম মন ভরে যাচ্ছে। আপনারা কে কে এইরকম সমুদ্রে ঢেউ খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা আমরা কিন্তু 3 থেকে 4 ঘন্টা এইরকমভাবে ভালো করে সমুদ্রের জল মেখে, অবশ্য আমাদের কিছুই হয়নি, প্রথমে ভেবেছিলাম আমার শরীর খারাপ হতে পারে, কিন্তু কিছুই হয়নি। যাই হোক, আর আমার এই চ্যানেলে আমি কিন্তু বিভিন্ন রকম টিপসের ভিডিও দিয়ে থাকি। আপনারা যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা স্নান করার পর আমরা লাঞ্চ সেরে বিকালে সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়লাম। সমুদ্রে স্নান করার পর বিকেলবেলা আমরা সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়লাম। এখন আমরা চলে এসেছি বুদ্ধদেব টেম্পল দেখার জন্য। এখানে একটা সুন্দর মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থী দর্শন করছেন, আমরাও এসেছি এখানে দর্শন করার জন্য। এখন আমরা সিঁড়ি থেকে উঠছি, এসে গেছি আমরা এখানে, আমার বেবি, আমি, আমার মা সবাই এসে গেছি। এখানে আমরা মন্দিরটা দর্শন করছি, আপনাদের দেখাচ্ছি মন্দিরের ভিতরে। দারুণ দারুণ, দেখলে একদম মন ভরে যায়। এবার আমরা বেরিয়ে এলাম সবাই মিলে, বাইরে থেকে আমি দেখাচ্ছি মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে। এবার আমরা চলে এলাম চন্দন সরোবর, যেখানে জগন্নাথ দেবের পিসির বাড়ি। চারিদিকের যে সৌন্দর্য সেটাই দেখে ফিরে আসতে হলো, কারণ ভিতরে তালা লাগানো, ভিতরে ঢোকার কোনো উপায়ই নেই। ওখান থেকে ফিরে এসে আমরা চলে এলাম সমুদ্রের পাড়ে যে বীজ মার্কেট রয়েছে, সেই বীজ মার্কেটে চলে এলাম। নানান জিনিসপত্র এখানে পাওয়া, আর তো বিভিন্ন রকম খাবার দাবার তো রয়েইছে। আমরা রাস্তা থেকে দেখাচ্ছি চারিদিকে ছোট ছোট দোকান দেখতেই পাচ্ছেন, আর আলো জ্বলছে,
মানে খুব দারুণ দেখাচ্ছে উপর থেকে, আর সামনেই সমুদ্রের ঢেউ আসছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা দারুণ ব্যাপার। আর এবার আমি এখানে দেখাচ্ছি বিভিন্ন রকম ভাজা, কাঁকড়া ভাজা, চিংড়ি ভাজা, আপনারা যে মাছ খেতে চাইবেন তাও এখানে আপনাদের সঙ্গে সঙ্গে ভেজে হাতে দেবে। আর যদিও এর দাম কোনোটা 100, কোনোটা 80 এই রকম। আর চিংড়ি তো রয়েছে বড়ো হলে, কিংবা বড়ো হলে 5টা 100 এই রকম। যাই হোক, সব কিছু এখানে মানে দাম একটু বুঝে সুঝে নিয়ে খেতে হবে, কারণ সব দোকানে একই রকম দাম নয়। আবার সব জিনিসও যে একই ভালো তাও না, কোনোটায় একটু পচা মাছও রয়েছে, একটু দেখে খেতে হবে আপনাদের। অনেকেরই মেলা ঘোরা হয়ে গেছে, উঠে চলে আসছে। আর আমরা তো এখন সবে এসেছি, যেহেতু সাইট সিন দর্শন করে এখন আমরা নামবো, সমুদ্রের পাড়ে একটু বসবো। এই যে উপরে দেখতে পাচ্ছেন রাস্তায় অনেক খাবার দাবার রয়েছে, প্রত্যেকটা আমরা একটু একটু করে টেস্ট করলাম, যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না সচরাচর, সেগুলো আমরা সব টেস্ট করলাম। সমুদ্রের পাশে রাস্তা, আর রাস্তার ধারেই কিন্তু বিভিন্ন রকমের হোটেল রয়েছে। আপনারা যদি সমুদ্রের কাছেও থাকতে চান তাহলে সমুদ্রের কাছাকাছিও থাকতে পারেন। চারিদিকে আলোয় আলোকিত। আমি তো দাঁড়িয়ে রয়েছি মাছ ভাজা খাওয়ার জন্য। আর প্রথমে এই যে কী বলে এটাকে, আর রয়েছে অক্টোপাস। ওফ, দেখে আমার তো কীরকম হচ্ছিল অক্টোপাস দেখে, মানে আর একদম কিছুই খেতে ইচ্ছা করছিল না। যাই হোক, কাঁকড়াগুলো আপনাদের দেখাচ্ছি। কাঁকড়া ভাজা খেতে আমার একদমই ভালো লাগে না, তবু আমি আপনাদের দেখাচ্ছি কাঁকড়াগুলো কীভাবে সাজানো রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের মাছ, আপনারা যে মাছ খেতে চাইবেন সঙ্গে সঙ্গে ওরা সেই মাছ একদম রেডি করে দেবে। আপনারা অবশ্যই নিয়ে আসবেন, কারণ অনেক সময় হয় কি, ওরা অনেক বাসি জিনিসপত্র রেখে দেয়, সেগুলো গরম করে আবার দিয়ে দেয়। কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা অবশ্যই বললে ওরা সঙ্গে সঙ্গে ভেজে আপনাদের সাপ্লাই দেবে। আর যেটা সঙ্গে সঙ্গে ভেজে দেবে নিশ্চয়ই তার টেস্ট অন্যরকম হবে খেতে। যাই হোক, আমরা এখন এই চিংড়ি মাছগুলো টেস্ট করব, সেই সঙ্গে মাছ ভাজাও রয়েছে। 2 রকম সসের সাথে এই চিংড়ি কিংবাগুলো দিচ্ছে, এটা ভীষণ ভালো লাগছে খেতে। আমি তো আগেই বলেছি, কোনোটা 100 টাকা, কোনোটা 80 টাকা এইরকম দাম। আর চিংড়ি তো 2-3 রকম সাইজ, ছোটো বড় মাঝারি এইরকম সাইজ রয়েছে, যেটা পছন্দ আপনাদের খেতে পারবেন। আপনারা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য তো ভালো খবর, যেটা আপনাদের পছন্দ হবে সেটাই বলবেন, সেটাই ভেজে দেবে, আপনারা ইচ্ছা মতো খেতে পারবেন। আমি তো দেখাচ্ছি, ওইদিকে কাঁচাও রয়েছে, সেই সঙ্গে ভাইও রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।